দেখুন হ্যাঙ্গিং প্লান্টগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে আর লাল হয়ে রয়েছে। এটা সূর্যের আলো পায় তো তাই। এইটা একটা ওয়ান্ডারিং জু বলে এগুলোকে। আপনারাও আপনাদের ছাদে এগুলো করতে পারেন, দারুণ লাগে দেখতে। এই গাছটার নাম তো জানি না। কয়েকটা আমি হ্যাঙ্গিং প্লান্ট রেডি করেছি, আরও কয়েকটা করতে হবে। এটা হলো মানি প্ল্যান্ট, দেখুন দারুণ সুন্দর হচ্ছে। আর একটা এখানটা একটু রেডি হচ্ছে, অনেকটাই হয়ে এসছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম চুপটাকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর এই যে আমার পাখির সেটআপের সব পাখিগুলো দেখুন, এই যে এটা হলো নতুন সেটআপটা, যেগুলো নতুন জোড়া দুটো এনেছি। কালারগুলো দেখছেন কত সুন্দর ফুটে উঠেছে। এবার দেখুন এগুলো এখনও পর্যন্ত সেমি অ্যাডাল্ট হয়ে রয়েছে, মানে এখনও পুরোপুরি অ্যাডাল্ট হয়নি। এদের আরও 2 মাস বাদে আমি হারিয়ে দেবো। কিন্তু আমি সবাইকেই এখন কিন্তু ক্রিমি কোর্স করাচ্ছি, ঠিক আছে? ক্রিমি কোর্সটা করাচ্ছি কেননা এখন বর্ষাকাল। যারা জানে না তাদেরকে বলছি আমি, যারা জানে তারা তো জানেই। বর্ষাকাল আর শীতকাল এই দুটো টাইমে ক্রিমি কোর্সটা করালে বেটার হয়। তারপরে হাঁড়ি দিলে ডিম বাচ্চাটা ভালো হয় পাখিদের, ঠিক আছে? এইটার সঙ্গেও ভালো বন্ডিং হয়ে গেছে, যে নতুন যে ফিমেলটা হলুদ, ওটার সঙ্গেও ভালো বন্ডিং হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমি হাঁড়ি দেবো, হাঁড়ি দিলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইখানে যে দুটো বাচ্চা আছে আমি এখনও আলাদা করিনি, একসাথেই রেখেছি। আলাদা করতে হবে, এবার কয়েকদিনের মধ্যে হাঁড়ি দেবো যখন, তখন আলাদা করে দেবো। আমি এই খাঁচায় ঢুকিয়ে দেবো তখন। এই যে এই খাঁচাটা আছে সেই খাঁচাটা আমি রেখে দেবো। তো আজকেও আমি মাল্টিভিটামিন দিয়েছি। আর আপনাদেরকে আমি বলে রাখি যে কৃমি কোর্স করাতে গেলে সহজ পদ্ধতিতে কিভাবে করবেন, যারা জানেন না তাদের জন্যই আমি বলছি। প্রথমে আমি উইক হিসাবে আমি বলছি, তাতে আপনাদের সুবিধা হবে। ধরুন আমি সোমবার থেকে করছি, কথার কথা, তাহলে সোম আর মঙ্গলবার 2 দিন আপনারা লিভ 52 দেবেন। এটা লিভারের জন্য দেবেন, পাখির শরীরটা লিভার যাতে ভালো থাকে সেই হিসাবে এই লিভ 52 ইউজ করা হয়। লিভ 52 দিলেন 2 দিন, সোম আর মঙ্গলবার। আচ্ছা গেল। বুধবারটা আপনি নর্মাল জল দেবেন, একদম প্লেন সাদা জল, ঠিক আছে? আচ্ছা বৃহস্পতিবারটা দেবেন হলো যে কোনো রকমের একটা কৃমির ওষুধ। আপনারা পাখির দোকানে যাবেন, সেখান থেকে কালেক্ট করবেন। এটা যখন অ্যালবোমার, অনেকেই হয়তো চেনেন যারা পাখি টাকি পোষেন, অ্যালবোমার, ঠিক আছে? আমি এই অ্যালবোমারটাই ইউজ করি সাধারণত। তো অ্যালবোমারটা দিলেন হলো বৃহস্পতিবার, মানে সোম মঙ্গলবার লিভারের টনিক, বুধবারটা এমনি সাদা জল, বৃহস্পতিবার হলো কৃমির ওষুধটা, শুক্রবারটা আবার সাদা জল, মানে সাদা জল বলতে প্লেন জল। আর শুক্রবার প্লেন জল দেওয়ার পর শনিবার রবিবার আবার আপনারা এই লিভারের ওষুধটা লিভ 52 ইউজ করবেন, ঠিক আছে? এইবার এই লিভ 52 ইউজ করার পর মানে আপনাদের হয়ে গেল সোম মঙ্গলবার লিভ 52, বুধবার নর্মাল জল, বৃহস্পতিবার এইটা অ্যালবোমার, শুক্রবার নর্মাল জল, শনি রবিবার হয়ে গেল আবার লিভ 52। আচ্ছা গিয়ে চলে গেল। এইবার আরও 4 দিন ধরে নিন, আপনি আপনার কাছে যেটা মাল্টিভিটামিন আছে সেই ওষুধটা ইউজ করবেন। যেমন আমি এই ভাইমিরাল, কেউ বলে ভিমরাল, তো এইটা আমি ইউজ করি। বা আপনারা রিকোভিট এটাও ইউজ করতে পারেন। যে কোনো মাল্টিভিটামিন যেটা আছে আপনার হাতের কাছে, পাখির দোকান থেকে যেটা কালেক্ট করে আপনি ইউজ করেন সেটা ইউজ করতে পারেন। তো 4 দিন ওটা ইউজ করবেন, তারপরে আবার একদিন গ্যাপ দিয়ে আবার 4 দিন কোনো ভিটামিন ইউজ করলে ভিটামিন ইউজ করবেন। এই হলো সহজ পদ্ধতি আপনার কৃমি করানোর জন্য। আর আপনাদের বলে রাখি, বছরে অন্তত 1 বার বা 2 বার অন্তত কৃমি করানো উচিত। যেমন আমি বর্ষাকালের দিকে 1 বার করাবো, তো আবার ধরে নিন ওই ফেব্রুয়ারির দিকে 1 বার করাবো শীতকালে, ঠিক আছে? শীতকালের দিকে 1 বার করাবো। তাহলে কি হবে, পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পাখি ডিম বাচ্চাটা খুব ভালো করবে।
এখন দেখুন আমি পুরো কিন্তু টানা রেস্টে রেখে দিয়েছি সব পাখিকে, আমি অনেক দিন ধরে টানা রেস্টে রেখে দিয়েছি, কোনো হাঁড়ি টাড়ি দিইনি যেহেতু প্রচণ্ড গরম ছিল। এখন বর্ষার টাইম, আমি এদেরকে কৃমি ওষুধ করিয়ে নিচ্ছি। তারপরে আমি এই আগস্ট মাসের লাস্টের দিকে আমি সবাইকে হাঁড়ি দেওয়ার চেষ্টা করব, হাঁড়ি দিয়ে দেবো, চেষ্টা না একদম দিয়ে দেবো হাঁড়ি। আর এদেরকে তখন এদেরকে আলাদা করে দেবো, সেপারেট করে দেবো। ঠিক আছে, এই হলো সহজ পদ্ধতি ব্রিডিংয়ে বসানোর আগে কৃমির ওষুধ মানে কৃমির মেডিসিনের যে ডোজটা সেটা আপনারা কিভাবে দেবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। তো আমি আজকে অল্প একটু ভাত এনেছি, ভাতের সঙ্গে আমি বিনস, ক্যাপসিকাম, গাজর আর ডিম এই 3-4টে জিনিস মিক্স করে অল্প অল্প করে সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে, আর এই দেখুন আবার কয়েকটা হয়েছে, এটা খারাপ হয়ে গেছে, এই যে হলুদ হয়ে গেছে দেখছেন। অতিরিক্ত জলের জন্য ড্রাগন ফ্রুটগুলো ঠিকমতো সব হচ্ছে না, 2-3টে করে হচ্ছে, 2টো করেই হচ্ছে ম্যাক্সিমাম, 1-2টো করে সব নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য। এই যে ফেলে দিই। তো এই দুটো এখন ধরেছে, এখন দেখা যাক কটা হয়। তো ফ্রেন্ডস, আমি সবাইকে দেখুন আমি সব ফুডটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে সব খেতে নামবে। এই যে এই পাখিটা দেখুন খাচ্ছে, সাদা পাখিটা এদিকেও খাচ্ছে, এখনও নাবেনি, নাববে আর একটু বাদেই। আর আজকে বন্ধুরা সত্যি কথা বলতে আজকে বৃষ্টি মিষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড গরমও রয়েছে তার সঙ্গে। এই যে নেবে গেছে পাখি, এবার আস্তে আস্তে খেয়ে নেবে। আর এইটা হলো আমি নিচের আমার এই ককটেলটাকে আর জাভাটাকে দেবো। আমার এইখানে কিন্তু একটা ছোট্ট মিনি পন্ড তৈরি করছি আমি, আপনারা আস্তে আস্তে এর আপডেট পাবেন। এখানে কিছু লোকাল মাছ ছাড়া আছে, এই দেখুন আপনারা হয়তো দেখতে এই দেখুন যাচ্ছে, এই দেখুন, এই দেখুন মাছ, এইখানে সব মাছগুলো রয়েছে। ওই যে ওইখানে এই যে দৌড়াদৌড়ি করছে দেখুন, আপনারা লাইটের জন্য হয়তো বুঝতে পারছেন না। এই যে মাছ রয়েছে অনেকগুলোই, জাস্ট লাইটের জন্য বোঝা যাচ্ছে না। এখানে আমি দেখি কি মাছ ছাড়া যায়, আমি এখানে খুব তাড়াতাড়ি রেডি করব সেটআপ, তখন সেটআপটা কিন্তু দারুণ লাগবে। দেখুন এটা প্লাস্টিক দিয়েই করা আছে আপাতত, সিমেন্টের ট্যাঙ্ক করেছিলাম বাট আপনারা জানেন একটুখানি প্রবলেম ছিল, সেই জন্য করা হয়নি আর পুরোপুরি। তো এখানে যখন বড় বড় মাছ রাখবো তখন কিন্তু দারুণ লাগবে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চ্যানেলে তো যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলে ফলো মানে নতুন এসছেন, ভিজিট করেছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। আর খুব তাড়াতাড়ি এই পন্ডটাকে আমি রেডি করার চেষ্টা করছি। দেখুন এখানে গাছপালাগুলো আমি সেটিং করেছি, এখনও অনেক কাজ বাকি আছে। এখানে একটা ফিল্টারের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, বড় ফিল্টার করব, যেটা DIY ফিল্টারই হবে, আমার হাতে তৈরি করব। আর এখানেও দুটো এই যে এই জায়গাটা এই দুটো জায়গায় আমাকে এরকমই হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগাবো। হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো কিন্তু দেখতে দারুণ লাগে, দেখুন চারিদিক দিয়ে এখানে সব লুটকে ঝুলছে, সব দারুণ লাগছে। তো চলুন আর বড় করব না ভিডিওটা, আমি খাবারটাকে নিচে গিয়ে দিয়ে দেবো পাখিদের। তো দেখুন ওই দেখুন খেতে শুরু করে দিয়েছে সব, এই যে আচ্ছা এরাও খেতে নেমে গেছে, এও খাচ্ছে আর ঝগড়া করছে, এরাও খাচ্ছে, এই যে নিচের জাভাগুলোও খাচ্ছে। তো সবাই সবার সব ফুড খাচ্ছে, আর খুব তাড়াতাড়ি এটাকেও আমি রেডি করে ফেলবো। দেখুন আমি এটাকে এইভাবে করেছি, আমি পুরো ভিডিও আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব, ঠিক আছে, শেয়ার করে দেবো সবই। আগে আমাকে সব কাজগুলো করতে হবে। আমি আগেও বলেছিলাম আমার একটু ভিডিও ছাড়তে দেরি হচ্ছে, কেননা আমার একটু ফ্যামিলিগত প্রবলেম চলছে, অসুস্থ, এই কারণে একটুখানি প্রবলেমে আছি, সেই জন্য ভিডিও টিডিও সেইভাবে করা হয়ে উঠছে না।
তো আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটাকে আর লম্বা করছি না, এটুকুই রাখছি। পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।